আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইতালিতে আমার এবং আমার বোনের ঈদ কেমন কাটলো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। রাতের বাজে এখন ১টা। তো কালকে আমাদের ঈদের দিনও ডিউটি আছে, সে কারণে রাত্রে ডিউটি থেকে এসেই আমার বোন এখানের মধ্যে পোলাও আর রোস্ট করলো, তার সাথে ফিন্নি আর সেমাই রান্না করলো। এই যে রাতের এখন বাজে ১টা ১৪। তো সকালবেলা যেন আর আমাদের পেরেশানি না হতে হয় সে কারণে আগেভাগে রান্না করে ফেললাম। এখন রাত। তো রাতের ১টা ১৪ বাজে, সকাল সকাল উঠতে হবে, উঠে ঈদের নামাজ ধরতে হবে। তো এই তো দেখেন সকাল হয়ে গেল, এখন ভোর ৫টা ১০ বাজে। আমি ফজরের নামাজের জন্য উজু করতেছি। তো উজুটা করে নামাজ পড়ে তারপরে আরেকটু রেস্ট করব, যেন ৭টা বাজে উঠতে পারি। ৭টা ৩০-এ হচ্ছে নামাজ। তো রেস্ট নেওয়া শেষ, এখন সকাল ৭টা বাজে। আমি ৭টা বাজে বরাবর উঠেই প্রথমে একটু সেমাই আর একটু ফিন্নি খেলাম। খুবই মজাদার লাগছে। তবে মায়ের হাতের ফিন্নি এবং সকালবেলা নামাজ থেকে এসে ফিন্নি এবং সেমাই, এটা অনেকটাই মিস করতেছি। এখন সে এটা কাটাইতেছে আমার বোন আর কি। ইতালির মধ্যে মনে করেন আমি এবং আমার বোন একসাথে থাকি। এই তো পাঞ্জাবি পরে এখন নামাজের উদ্দেশ্যে রওনা দিব। এই তো আমি সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম। যেতে যেতে আনুমানিক আপনার ২০ থেকে ২৫ মিনিটের মতো লাগবে সাইকেল চালায় যাইতে। তো আমি সাইকেল চালাই যাইতেছি। মূলত আজকের ঈদের নামাজটা হবে একটা স্টেডিয়ামে। তো লোকেশনটা আমি নিয়েই দেখলাম যে আমার থেকে খুবই ভালো লাগলো। আমার ইতালিতে প্রথম, আমি তো নতুন এবং কি আমার ফার্স্ট ঈদ ইতালির মধ্যে। এই যে সবার সাথে এখানের মধ্যে আমার আবার মামা আছে, কয়েকটা মামা আছে এবং কি আমার সেলিম মামা তো বাংলাদেশে, সোহেল মামা আছে এবং কি মাহবুব মামা সহকার ভাই ব্রাদার আছে কিছু। তো ওদের সাথে নামাজ পড়তে আসলাম। তো যাই হোক, এখানের মধ্যে বয়ান শুরু হয়ে গেল, খুতবা দিতেছে। আমার জানা মতে এই সেনেগালিয়ার মধ্যে একটাই স্টেডিয়াম আছে। এই স্টেডিয়ামটা অনেক বড়। এখানের মধ্যে ফুটবল খেলা হয়, বেশিরভাগ বিভিন্ন ক্লাব থেকে খেলা হয়। তো এখানে অনুমতি নিয়েই মূলত ঈদের নামাজটা প্রতি বছর পালন করা হয়। গত বছর কোথায় পালন করা হয়েছে আমি ঠিক জানি না। একদম মুক্ত আকাশের নিচে ঈদের নামাজ পালন করতেছি। আসলে ভালোই লাগতেছে, তবে খুবই মিস করতেছি বাংলাদেশে যখন প্রত্যেক বছর ঈদের নামাজ পড়তাম মসজিদে গিয়ে, খুবই মিস করতেছি। তো নতুন দেশে আসলাম, নতুন অভিজ্ঞতা নিচ্ছি, এটাই হচ্ছে আসল কথা। তো এখানে কিছু ব্যক্তি কিছু কথা বলতেছে তাদের ভাষায়, ইতালিয়ান ভাষায় কিছু কথা বলতেছে মানুষের উদ্দেশ্যে। হুম। হ। তো এই তো আমাদের ঈদের নামাজের জন্য আমরা দাঁড়িয়ে গেলাম, এখন নামাজ শুরু হবে। এখন মোটামুটি ভালোই লোক হয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় এই মাঠের মধ্যে সবচাইতে মজার বিষয় হচ্ছে কি, ভালো লাগছে পিছনে, একদম পিছনে আপনারা লক্ষ্য করলে দেখবেন মহিলার কাতার আছে একদম লাস্টে। এখানে লম্বা মাঝে দিয়া অনেক বড় ফাঁক, এখানের মধ্যে পিছনে, অনেক পিছনে হচ্ছে মহিলা। তো নামাজ শেষ, এখন খুতবা দিচ্ছে, হুজুরে খুতবা দিচ্ছে। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। মহিলারা কিন্তু পর্দা করে একদম পিছনে আসছে ঈদের নামাজ পড়তে এবং কি পুরুষরা অনেক সামনে। তো জিনিসটা নতুন দেখলাম আর কি আমার দেখা। তো ঈদের নামাজ শেষ, সবাই মোলাকাত করতেছে একজন একজনকে। তো আমিও আমার মামা ভাই যারা ছিল তা ইতালিতে, তাদের সাথে মোলাকাত করে এখন আবার কাজের উদ্দেশ্যে রওনা করব। এই যে আমি যাচ্ছি আমার কাজের উদ্দেশ্যে, আমার রেস্টুরেন্টে। এই যে আমার পঙ্খিরাজে করে চেপে যাচ্ছি আমার রেস্টুরেন্টে। যেহেতু কাজ আছে, আজকে কাজ করতে হবে। অনেক রিকোয়েস্ট করেছিলাম মালিককে, ইতালিয়ান যে রেস্টুরেন্টের দায়িত্বে আছে তাকে, কিন্তু সে ছুটি দেয় নাই। অনেক রিকোয়েস্ট করা হয়েছিল। যাই হোক, ব্যাপার না। এখন আমি আবার এখানের মধ্যে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম। এই যে কিচেনে ঢুকলাম। তো এই তো কাজ শুরু করবো একটু পরে, মাত্র শুরু হলো। ৯টা থেকে মূলত শুরু হয় কাজ। তো এই তো শুরু হলো। এটাই হচ্ছে জীবন, প্রবাসীদের জীবন। আসলে এটা তারা প্রকাশ করে না, কেমনটা কষ্টকর। প্রবাসীরা অনেক কিছু লুকায়, অনেক ত্যাগ স্বীকার করে। যাই হোক, এখন ইতিমধ্যে আমার কাজ শুরু হবে। তবে সবচাইতে সত্যি কথা বলতে, খ্রিস্টান দেশে আমি নামাজটা পড়তে পারছি, এটার জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। তো আমি কাজ করতেছি, এই যে পাস্তা পাস্তা বানাচ্ছি, পাস্তা মেক করতেছি। তো আমার কাজটা হচ্ছে বিভিন্ন কাজ, রেস্টুরেন্টের সব কাজ মিলাইয়া কাজ। এই এখন ৯টা থেকে শুরু হয়েছে, ঠিক আপনার ৩টা ৪টার দিকে শেষ হবে আর কি।
তো গাইজ মাত্র কাজ শেষ হলো, ঘড়িয়ে বাজে এখন 3টা, 9টা থেকে কাজ করছি আজকে ঈদের দিন। আর আবার যাব হচ্ছে 5টা বাজে, তো 5টা, তো মনে করেন এইভাবে চলতে থাকে। তো ঈদটা কাটলো এইভাবেই। ফজরের নামাজ পড়লাম, তারপরে দেখলেন তো যে তারপরে ঈদের নামাজ পড়লাম, তারপরে কাজে ঢুকলাম, কাজ থেকে বের হলাম, এখন আবার বাসায় যাব, আবার একটু রেস্ট নিয়ে আবার কাজে যাব। আমাদের এই ঈদটাই এভাবে কাটছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, নামাজটা পড়তে পারছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। দোয়া করবেন সবাই, ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।